এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিবেশী জরিপ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। খালিদুজ্জামানের কাছে পরাজয়ের শঙ্কায় তারেক রহমান। বিএনপির পাশারদান উল্টে দিয়ে ক্ষমতায় যাচ্ছে জামায়াত। শফিকুর রহমান, তারেক রহমান ও নাহিদ ইসলাম কে হতে যাচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী? জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য। আরও জানাবো, বিএনপির কাছ থেকে টাকা উপহার নেবেন, কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়। রুমিন ফারহানা। তারেককে হারাতে মরিয়া রুমিন ফারহানা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আগামী নির্বাচনের সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। এতদিন ফেসবুক, চায়ের কাপ কিংবা দলীয় প্রচারণায় যে চিত্র দেখা যাচ্ছিল, মাঠের বাস্তবতা নাকি তার সম্পূর্ণ উল্টো। ঢাকার ভিআইপি আসনগুলোতে এমন এক রাজনৈতিক অঘটন ঘটতে যাচ্ছে, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজিরবিহীন হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কি সত্যিই নিরাপদ, নাকি নিজের ঘরের মাঠেই বড় ধরনের হোঁচট খেতে যাচ্ছেন? আজকের এই বিশ্লেষণ আপনার রাজনৈতিক চিন্তাভাবনায় বড়সড় ধাক্কা দেবে, কারণ আজ আলোচনা হবে সোচ্চার নামের একটি সংস্থার গোপন প্রি ইলেকশন জরিপ নিয়ে। সোচ্চার কোনো সাধারণ সংস্থা নয়। এর আগে দেশের 5টি বড় বিশ্ববিদ্যালয় নির্বাচনে তাদের জরিপ ফলাফল প্রায় হুবহু মিলে গেছে। তাদের ঘোষিত অ্যাকিউরেসি রেট 99%। সেই সংস্থাই এবার ঢাকার 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভিআইপি আসনের জরিপ প্রকাশ করেছে। আর সেই ফলাফল প্রকাশের পর রাজনীতির আন্দরমহলে কার্যত ভূমিকম্প শুরু হয়েছে। মোট ফলাফল দেখলে আপাতদৃষ্টিতে হিসাবটা ড্র। 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এবং 2টিতে জামায়াত বা তাদের সমর্থিত প্রার্থীরা এগিয়ে। কিন্তু আসল খেলা এখানে নয়। আসল খেলা লুকিয়ে আছে ভোটের ব্যবধান ও শতাংশের ভেতরে। চলুন আবেগের চশমা খুলে সরাসরি তথ্যের গভীরে যাওয়া যাক। ঢাকা 17, গুলশান বনানী। ঢাকার সবচেয়ে হাই প্রোফাইল আসন ঢাকা 17, গুলশান বনানী এলাকা। অভিজাত ভোটার অধ্যুষিত এই আসনে প্রার্থী খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল এখানে তিনি একচেটিয়া জয় পাবেন, কিন্তু সোচ্চারের জরিপ বলছে ভিন্ন কথা। তারেক রহমান 35%, স্বতন্ত্র প্রার্থী ডক্টর খালিদুজ্জামান 32%। ব্যবধান মাত্র 3%, অর্থাৎ বিএনপির শীর্ষ নেতা নিজের আসনেই রেড জোনে। কেন এমন হলো? বিশ্লেষকদের মতে 3টি কারণ কাজ করেছে। 1, ডক্টর খালিদুজ্জামানের ক্লিন ইমেজ। 2, তার বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচার ও ভিডিও লিকের চেষ্টা সাধারণ মানুষের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে, যা বিএনপির জন্য ব্যাকফায়ার করেছে। 3, তারেক রহমানের কিছু সাম্প্রতিক মন্তব্য, যেমন নির্দিষ্ট পরিবারকে রাজনীতিতে আনা বা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা, ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জরিপ বলছে আগামী কয়েকদিনে বিএনপি সামান্য ভুল করলেই এই 3% লিড উধাও হয়ে যেতে পারে। তখন তারেক রহমানের পরাজয় আর অসম্ভব থাকবে না। ঢাকা 15, মিরপুর। এখানে কোনো নাটকীয়তা নেই, আছে এক পেশে দাপট। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান 39%, বিএনপির শফিকুল ইসলাম মিল্টন 30%। 9%-এর বিশাল ব্যবধান। নির্বাচনে এত কাছে এসে এই গ্যাপ পূরণ করা বিএনপির জন্য কার্যত অসম্ভব। সাম্প্রতিক সময়ে ডক্টর শফিকুর রহমানের সমর্থনে 10,000-এর বেশি নারীর অংশগ্রহণে বিশাল মিছিল মিরপুরকে কার্যত জামায়াতের সেফ জোনে পরিণত করেছে। তার ভদ্র, শান্ত ও শৃঙ্খল ইমেজ এখানে বড় ফ্যাক্টর। ঢাকা 13, এখানে লড়াই জমজমাট। বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ 37%, খেলাফত মজলিস ও জামায়াত সমর্থিত মামুনুল হক 34%। কাগজে কলমে ববি হাজ্জাজ এগিয়ে, কিন্তু এখানেই জরিপের সবচেয়ে বড় টুইস্ট। বিশ্লেষকরা বলছেন এখানে কাজ করছে সাইলেন্ট ভোটার ফ্যাক্টর। রক্ষণশীল ও মাদ্রাসা ভিত্তিক ভোটাররা সাধারণত জরিপে মতামত দিতে চান না, কিন্তু ভোটের দিন তারাই নীরবে ব্যালট বাক্সে বড় প্রভাব ফেলেন। এই হিসাবে মামুনুল হকের 34% ভোট বাস্তবে 40%-এ রূপ নিতে পারে। অর্থাৎ এটি পুরোপুরি নেক টু নেক ফাইট। ঢাকা 11, এখানেও চমক। জামায়াত সমর্থিত নাগরিক পার্টির প্রার্থী জুলাই বিপ্লবের তরুণ মুখ নাহিদ ইসলাম 41%, বিএনপির এম এ কাইয়ুম 37%। এখানে একমাত্র ফ্যাক্টর তারুণ্য।
তরুণ ভোটাররা পুরনো ধাঁচের রাজনীতির চেয়ে নতুন নেতৃত্বকে বেশি আপন করছেন। 4% লিড নিয়ে নাহিদ ইসলাম তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে। তাহলে ফেসবুকের চিত্র এত আলাদা কেন? সোচ্চার তাদের জরিপে ভোটারদের দুটি প্রশ্ন করেছিল। 1. আপনি কাকে ভোট দেবেন? 2. আপনার মতে কে জিতবে? প্রথম প্রশ্নে জামায়াত ও তাদের সমর্থিতরা এগিয়ে বা খুব কাছাকাছি, কিন্তু দ্বিতীয় প্রশ্নে অধিকাংশ মানুষ বলেছে বিএনপি জিতবে। এটাকেই বলা হয় পারসেপশন গেম। মানুষ ধরে নিচ্ছে বিএনপি জিতবে, কিন্তু নিজের ভোট দেওয়ার সময় তারা নতুন বা বিকল্প শক্তিকে বেছে নিচ্ছে। মানুষ কেন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? জরিপ পরবর্তী বিশ্লেষণে উঠে এসেছে একটি ভয়ের চিত্র। সাধারণ মানুষ আশঙ্কা করছে বিএনপি ক্ষমতায় এলে আবার পুরনো চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্ব ফিরে আসবে। জুলাই বিপ্লব করে যদি আবার আগের জায়গায় ফিরে যেতে হয়, তাহলে লাভ কি? ইতিমধ্যে বিভিন্ন মহল্লায় বিএনপির কিছু নেতাকর্মীর আচরণ মানুষকে আতঙ্কিত করছে। সামান্য ফেসবুক স্ট্যাটাসের জেরে মারধর, হুমকি এসব ভোটাররা ভালোভাবে নিচ্ছেন না। মানুষ চায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা। অন্যদিকে জামায়াতের নেতারা ক্ষমা, সংশোধন ও সহনশীলতার কথা বলছেন। মাঠে তাদের কর্মীরা সংঘর্ষে নয়, বরং রক্তদানে বেশি দৃশ্যমান। নেতার চরিত্রই দলের চরিত্র নির্ধারণ করে, এই বার্তাটাই মানুষ গ্রহণ করছে। সারসংক্ষেপ: ঢাকা 15 ও ঢাকা 11 জামায়াত ও তাদের সমর্থিতরা প্রায় সেফ জোনে। ঢাকা 13 সাইলেন্ট ভোটে মামুনুল হকের জয়ের বাস্তব সম্ভাবনা। ঢাকা 17 তারেক রহমান মাত্র 3% লিড নিয়ে ভয়ঙ্কর ঝুঁকিতে। মাত্র কয়েক শতাংশ সুইং ভোট এদিক ওদিক হলেই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অঘটন ঘটতে পারে, তারেক রহমানের পরাজয়ের মাধ্যমে। আগামী 12 ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে ঢোকার আগে নিজেকে একটাই প্রশ্ন করুন: আপনি কি আবার ফুড পান্ডার যুগে ফিরতে চান, নাকি শান্তি, নিরাপত্তা ও নতুন একটি ব্যবস্থাকে একদার সুযোগ দিতে চান? চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। আপনার বিবেক, আপনার ভোট। আসল রূপ: হাদির স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে গেল ইউনূস সরকার। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা মুখে মাস্ক, মাথায় হেলমেট পরা রয়ের 103 জন সদস্যের গোপন টিম। কে নিয়ন্ত্রণ করছে এই টিমকে? হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর এখন তাদের টার্গেট জাবের এবং হাদির স্ত্রী। অনুসন্ধানে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আরও জানাবো, নির্বাচনের আগেই টার্গেট করা হতে পারে তারেক রহমানকে। পোড়া হবে ব্যালেট ও ভোট কেন্দ্র। গোয়েন্দা প্রতিবেদনে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অনেকেই ভেবেছিল পর্দার আড়ালে থাকা হাদির স্ত্রী হয়তো বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই বোঝেন না। সাদাসিধে নিরীহ এক নারী, যাকে একটু চাপ দিলেই ভেঙে পড়বে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।